আমরা হোটেল ছেড়ে এখন বেরোচ্ছি, রানসি ভিলেজ ছেড়ে। আমাদের মধ্যমাসের ট্রিপ হয়ে গেছে এখন, তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে রানসি ভিলেজ ছেড়ে। আমাদের গাড়ি তো সামনে লাগানো আছে, আমি দেখাচ্ছি গাড়িটা। এই যে আমাদের মেন লোক সুপারম্যান, তো এই যে বুরান্স নিয়ে যাচ্ছে এখান থেকে। রডোডেন্ড্রনের তৈরি একটা সিরাপ বুরাস নিয়ে যাচ্ছে, 110 টাকা দাম ওটার। আর এখানে আমরা থেকেছি, আমাদের হোটেল খরচা 600 টাকা করে পার ডে। চিকেন ভাত পড়েছে 150 টাকা করে, ডবল ডিম রুটি বা ভাত পড়ছে 130 টাকা করে, আর সিঙ্গেল ডিম হচ্ছে 120। আর যদি এক্সট্রা কোনো কেউ কিছু রানসি ভিলেজ ছেড়ে চলে যাচ্ছি চোত্তার পথে। আমরা 6 জন আছি, 6 জনের গ্রুপ। এখান থেকে চোত্তা যাওয়ার ভাড়া নিচ্ছে এই ভাই সাহেব। এনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, 9368423710। দীপক সিং রানসি। তো ইনি নিচ্ছে 3000 রুপিস আমাদের এখান থেকে চোত্তা ছাড়তে, যেটা এখান থেকে 66 কিলোমিটার, 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা এখন চোত্তার পথে পুরো রাস্তা চলে এসেছি, অনেকটাই রাস্তা চলে এসেছি, যাই না বাকিটা কত করে ঘুরবে। আমরা এখন উকি মোড়ে আছি, এই উকি মোড় ঢুকলাম। উকি মোড় থেকে চোত্তা কিতনা দূর? উকি মোড় থেকে চোত্তার দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার। আমি কটা বাজে? আজ রবিবার, সকাল 10:50। তো এখন আমরা এখনো সময় সম্পর্কে আছি।
সবে চুপতে এসে পৌঁছেছি। টাকা ক্লিয়ার করতে হবে 11:53 বাজে এখন। তো দেখতেই পাচ্ছেন চুপটা এখানে, এটা এদের স্ট্যান্ড। তো এখান থেকে ওই ওদিক থেকে তুঙ্গনাথের যাত্রা শুরু হচ্ছে। তো দেখে যাক পরে কি হয়। আমরা এখন ওই চোপতা ভ্যালির এদিকটাই, চোপতা ভ্যালির দিকে বা চোপতার দিকে আশেপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। কী হয়েছে না হয়েছে, পায়ের অবস্থা খুবই খারাপ আমার এখন। আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে এসেছি আমাদের গাড়িটা, তখন আমি ভিডিও করেছিলাম একটা। তো ওখান থেকে গাড়িগুলো সব আসছে। আর এদিকে আমাদের যে রুমটা কটেজটা নিয়েছি সেটা হচ্ছে ওই যে কটেজটা দেখছেন, হোমস্টে লেখা রয়েছে, হোমস্টে। এই যে হোমস্টে লেখা রয়েছে এই কটেজটা, এই কটেজটা, ওই কটেজটার ঠিক পিছনের দিকটা আমাদের রুম। আমি রুমের ভিউ এখনো দেখাইনি, আমি যখন করবো তখন। আর ঠিক ওখান থেকেই তুঙ্গনাথের ট্রেক হচ্ছে, অনেকে ট্রেকিং করছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। ওই দেখুন ওখান থেকে এই যে ট্রেক করে সব নামছে তুঙ্গনাথে, সবাই যারা আমার আঙুলের সমান ও সব নামছে ওখান থেকে ট্রেক করে, ওখান থেকে ওপরে সব ট্রেকিংয়ে চলে যাচ্ছে ওইদিকে। দেখতে পাচ্ছেন এই যে ওই আমার হাতের আঙুলের দিকটা দেখুন, ফাঁক থেকে দেখুন সবাই নামছে ওখান থেকে অ্যাকচুয়ালি ট্রেকিং হচ্ছে। সো আমরা আশেপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি, তো এক্সপ্লোর করছি চোপতা ভ্যালিটা। ওরা অনেক দূর এগিয়ে গেছে, সো একটু পিছিয়ে গেছি। আমি একটু পিছিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে। কেউ আমার জন্য ওয়েট করছে না যে না ভিডিও করছে, যে যার মতো সে তার ঘুরে বেড়াচ্ছে। আমাকে সবাই একা ফেলে দিয়ে চলে যাচ্ছে, কি বলবো বলুন। এত সুন্দর জায়গায় ঘুরতে এসছে, একটু ক্লিকস না হলে হয়, একটু ফটোশ্যুট না হলে হয়। দেখুন আশেপাশটা, চোপতা ভ্যালির গেট এটা, ওদিক থেকে ঢুকছে চোপতা, এদিক থেকে আসছে, কিন্তু এতটা পর্যন্তই লাস্ট। ওই সবুজ কালারের যে এটা টাঙানো আছে ততটা বন্ধ, তারপরে আর কিছু নেই এখানে। তারপরে এমনি সবাই হেঁটে বেড়াচ্ছে, হেঁটে ঘুরে বেড়াচ্ছে।
দিকটা পুরো গ্রিন ভ্যালি দেখা যাচ্ছে দেখুন, দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। মানে এক একটা জায়গায় যা গেছি, একটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্যতা এক এক রকমের এখানে। তো আশপাশটা একটু নেচারটা দেখে নিচ্ছি কেমন আছে, কি আছে না আছে। এখানে তো আরও 2 দিন থাকতে হবে আমাদেরকে, আজকে কালকে, পরশু দিনটা কী হবে জানি না। কালকে আমাদের ট্রেক আছে তুঙ্গনাথ, আর তার সঙ্গে চন্দ্রশিলা। সানরাইজও দেখার আছে, যাই না, ভোর 3টের সময় ট্রেকিংয়ে বেরোতে হবে কালকে। দেখুন কি সুন্দর জায়গা আশেপাশটা, সুন্দর সুন্দর ভ্যালি, সব চোপতা ভ্যালি। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমাদের। তখন হোটেলটা আমি ঘুরতে দেখেছিলাম, তো পুরোটা করতে পারিনি, আমার পিঠে ভারী ব্যাগটা ছিল আর পায়ের অবস্থা খুব খারাপ। তো আমার ঠিকঠাক লাগছে না, পুরো আকাশ কালো, ঘন কালো মেঘ। এই দিকটা তাও পরিষ্কার আছে হালকা, কিন্তু ওই দিকটায় মানে আমাদের হোটেলের দিকটায় বা তুঙ্গনাথের দিকে যে ট্রেকটা হচ্ছে, এই রাস্তা, আমরা দিক থেকেই এসেছিলাম। এটা ট্যাক্সি স্ট্যান্ড। তো এটা হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের গেট, এখান থেকেই ট্রেকিং শুরু হয়। আর এর ওপরেই হোটেলগুলো আছে 2-1টা, সেই হোটেলে আমরা স্টে করেছি। তো দেখা যাচ্ছে তুঙ্গনাথ ট্রেক। এই যে ট্রেকিং সাইডের দিকে থেকে চলে যাচ্ছে স্ট্রেট সোজা। যাই হোক, এখানে जिलापी भी ये लोग बेच रहे हैं, लेकिन गर्म नहीं है। आपका नाम क्या है भैया? सत्या। भूपी सत्या नहीं भूपी। गर्म होगा? जिलापी गर्म होगा? अभी बनाया थोड़ा गर्म कर दीजिए ना इसको। हाँ ठीक है, देख 100 ग्राम 30 रुपया, ठीक है। এদিক থেকে পুরো ট্রেকিং করছে, ট্রেকিং করে পুরো চোপতা ভ্যালিতে, এটা এখান থেকে তুঙ্গনাথের ট্রেক হচ্ছে আর চন্দ্রশিলার ট্রেক হচ্ছে, করে পুরো বন জঙ্গলের মধ্যে থেকে ট্রেক আছে। তবে কালকে আমরা যে জঙ্গলের মধ্যে গেছিলাম সেটা অসাধারণ জঙ্গল, অসাধারণ ট্রেল ছিল। আমাদের হোটেলের রাস্তা হ্যালো, এই আমরা এখানে আসছি, এখান থেকে আগের দিনকে তখনই দেখালাম যে আমাদের হোটেলটা কোথায়। তো ওখান থেকে হোটেলটা আসে যায় ওই জায়গা থেকে, ওদিক থেকে নিয়েছে, নিচে সিঁড়ি আছে হোটেলের নিচে, এই যে সিঁড়ি বুঝতে পারছেন নামছে, ওপর থেকে উঠলে দিক থেকে আসা যাবে হোটেল আছে। তো আমাদের এই লজেতে আছি, এই লজের নাম আমি জানি না, আই ডোন্ট নো দ্য নেম অফ দিস লজ। बाबा हॉलिडे होम। आप ऑनर है? मैं ऑनर है। तो हाँ, आपका नाम क्या है? नवीन पैठानी। आप लोगों का इंटरनेट से भी आप लोगों का बुकिंग ऑनलाइन बुकिंग भी होता है। आपका फ़ोन नंबर थोड़ा बताइए। ये मेरा 7668535036। ठीक है, थैंक यू। ओके, ঠিক আছে, এখানে সব কিছু পেয়ে যাবেন। ভিউ খুব সুন্দর এই হোটেল থেকে দাঁড়িয়ে। আমি হোটেলের রেলিংয়ে দাঁড়িয়ে আছি, দেখুন এই সিঁড়ি, আমি সিঁড়িটা দেখা যায় ওখান থেকে সবাই আসছে, সিঁড়ি থেকে উঠে এই হোটেল। সিঁড়ির পাশ থেকে একটা ছোট্ট করিডোর টাইপের আছে, এখান থেকে সব রুম এগুলো, এখান থেকে আবার একটা করিডোর থেকে আশেপাশের ভিউটা দেখুন। আমি দাঁড়িয়ে আছি এখানে বারান্দাতে, যে করিডোরটা দেখালাম এই বারান্দায়। তো এখান থেকে ভিউ দেখুন, সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, পুরো জঙ্গলের তুঙ্গনাথ ট্রেক এখান থেকে করছে যারা, সবাইকে দেখা যাচ্ছে। ওই যে তুঙ্গনাথ ট্রেক উঠছে দেখুন, তুঙ্গনাথ ট্রেকের জন্য উঠছে, এই ছেলেগুলো দাঁড়িয়েছে ওখান থেকে নামছে দেখুন 2-4 জন। তো ভিউ খুব সুন্দর, অসাধারণ। এটা কিচেন, তারপরে আমরা এদিকে যাচ্ছি আস্তে আস্তে করে, আমাদের রুম ওইদিকে আছে 12 নম্বর, পরপর সব রুম আছে। এটা যেমনি 10 নম্বর রুম।
পরেরটা হচ্ছে আমাদের 11 নম্বর রুম। আমি রুমের বাইরের ভিউটা পরে দেখাচ্ছি, একটু হালকা দেখা যাচ্ছে রুমের ভিতরে। এই রুম একদম গেট, আমি ওখান থেকে এলাম, এসে রুমের মধ্যে ঢুকে এখানে বেড, ওইখানে এটা, এই যে বাথরুম, ঠিকই আছে বাথরুম। কিন্তু এখানে ইলেকট্রিসিটি থাকে না, সব সোলার প্যানেল লাগানোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ये नंबर आप लोग देख लीजिए, यही नंबर मिलेगा ना आपको फ़ोन करने से? ठीक है, पीछे गाड़ी का भी अवेलेबल है। ठीक है, गाड़ी भी अवेलेबल है। हाँ, बैक साइड देखिए बैक साइड में गाड़ी है वो लोगों का। देखिए गाड़ी, यहाँ का व्यू भी तगड़ा है बहुत। इधर से पूरा माउंटेन रेंज दिखता है। हाँ पूरा माउंटेन रेंज दिखता है, लेकिन अभी तो अभी क्लाउडी है, क्लाउडी है, बाकी उधर से ना वो हाँ। साइड दिखता है। पूरा सब माउंटेन व्यू है ना यहाँ पे। पूरा माउंटेन व्यू, हमारा पूरा फुल কারণ বন্ধ করছি। যেটা পরিচিত বলেছিলাম যে বৃষ্টি পড়তে শুরু করবে, তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে অলমোস্ট। আর সেটা এমনি বৃষ্টি না, শিলা বৃষ্টি হচ্ছে। তো বাইরেটা দেখানোর চেষ্টা করছি আমি, তো দেখানো পুরো মেঘ নেমে গেছে। তো এই দেখুন শিলা বৃষ্টি হচ্ছে, কেন পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক, আলো তো দেখাই যাচ্ছে না। এদিকে আলোগুলো যেগুলো দেখা যাচ্ছিল যাচ্ছে না, পুরো শিলা বৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে। শিলা বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাবেন নিশ্চয়ই, আমি আওয়াজ পাওয়ানোর চেষ্টা করছি। শিলা বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতেই পারছেন পুরো বিদ্যুৎ চমকালো একটু আগেই। তো জানি না কালকে আমাদের ট্যুর কী হবে, ট্যুর প্ল্যান সব কিছু ডিপেন্ড করছে বাবা ভোলানাথের ওপরে। অনেক কষ্ট করে, অনেক বাঁধা পেরিয়ে আর কি বলবো, আর হাইপোথার্মিয়া মরতে মরতে বাঁচতে বাঁচতে সব কিছু করে চেষ্টা করে আমরা এখানে এসেছি। জানি না কী করবো, বলেছি কী করা যায়। এটা আমাদের কিচেন, ওখানে আমাদের এখন দুজন খাচ্ছে, রাজদা বসে রয়েছে ওখানে, যেটা যিনি লাল জামা পরে যাকে দেখছেন উনি রাজদা আছে। ওই যে লাল জামা পরে রাজদা আছে, রাজদার অবস্থিতে যে বসে রয়েছে সেটা হচ্ছে দাদাভাই আছে, বড়দাভাই। শিলাবৃষ্টি হচ্ছে এখানে, শিলাবৃষ্টি হচ্ছে তার মানে এটা ধরে নেওয়া যায় যে ওপরে বরফ পড়বে, ওপরে বরফ পড়বে, আর শিলাবৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করেছে। এখন কথা বলতে বলতেই এখন রাত্রি 8টা 15-20 হবে, জানি না কালে মাত্র কী হবে। যাই হোক আমি দেখাচ্ছি, সব ফ্ল্যাশ জ্বালিয়েছে, এই দেখো বুঝতে পারছি সব বরফ চারিদিকে বরফ পড়ে আছে নিচে করে, চারিদিকে